অকটেন, ডিজেল কিংবা পেট্রোল, সব ধরনের জ্বালানি তেল চট্টগ্রামের পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে বণ্টন করা হয় সারা দেশে। চট্টগ্রাম থেকে সড়ক পথে যেতে তেল চুরি হয়ে যায় শত শত লিটার। সম্প্রতি নারায়ণগঞ্জের যমুনা ডিপো থেকে হাওয়া হয়ে গেছে 3,75,000 লিটার তেল। হইচই পড়ে যায় সারা দেশে। শিরোনাম হয় দেশের প্রধান প্রধান খবরের কাগজগুলোতে। এসব চোরাই তেল কোথায় যায় সেই সূত্র ধরে অনুসন্ধান করতেই ভয়ঙ্কর তথ্য উঠে আসে। টিম 360 ডিগ্রি খুঁজে পায় এমন এক পুলিশ কর্মকর্তাকে, যিনি এই চোরাই তেল বিক্রি করেন ফিলিং স্টেশন ভাড়া নিয়ে। তবে সরাসরি নন, পেছন থেকে নেতৃত্ব দেন তিনি। আমরা খুঁজে বের করেছি তার নেতৃত্বে থাকা পুরো চক্রটিকে। সাবরিনা ওয়াইফ হলো গোলাম মোস্তফা ওসি। মোস্তফা সাহেবের যে চাকরি করে আলমগীর, ওরা তেল দিত পাম্পে। তেল দেওয়ার পরে পর্যায়ক্রমে অবৈধ তেল, মানে আলমগীরের কাজ হলো অবৈধ তেল যত চোরাই তেল আছে ওইগুলি পাস করা মোস্তফার নামে, মানে মোস্তফা এটার মালিক আর কি। কাগজে কলমে কোথাও নাম নেই, কিন্তু পুরো চক্রের মাস্টার মাইন্ড। এই অপরাধীকে কি বলবেন? আর সেই অপরাধী যদি হয় একজন সরকারি কর্মকর্তা, তবে সাধারণত সরকারি কর্মকর্তারা ব্যবসা বাণিজ্য করলেও তা করেন তার স্ত্রী কিংবা নিকট আত্মীয় স্বজনের নামে। আর সেই সরকারি কর্মকর্তা যদি একজন পুলিশ হয়, তাহলে কি বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জের তেল কারবারিদের নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। চোরাই তেলের সাথে ভেজাল মিশিয়ে তা বিক্রি করেন ফিলিং স্টেশন ভাড়া নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন ঢাকা শহরে। হঠাৎ গাড়ির জ্বালানি শেষ হয়ে যায় তাদের। মিরপুরের পশ্চিম কাফরুল এলাকা, সোভান ফিলিং স্টেশন। কিন্তু তেল নেয়ার পর তাদের গাড়ি হঠাৎ ঝাঁকি দেওয়া শুরু করলো, গতিও কমে যায়। হুট করে এখান থেকে তেল নেওয়ার পরে থেকে গাড়ি জার্কিং করছে, রেস উঠতেছে না, কাপাকাপি করতেছে এবং কাপাকাপি করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আসলে আমরা এই ভেজাল তেলের সম্মুখীন আমরা যারা গাড়ি ইউজার, এটা প্রায়ই হই। ভেজাল তেল বিক্রির অভিযোগ নিয়ে আমরা এবার হাজির সেই সোভান ফিলিং স্টেশনে। মুখোমুখি হলাম স্টেশন ম্যানেজার বিল্লাল হোসেনের। আমাদের এখানে তো ভেজাল তেল বিক্রি হয়, এই বিষয়টা আপনি জানেন কিনা? এটা ভেজাল তেল না, এখানে বর্তমানে আমি আসার পর কোনো ভেজাল তেল আসে না। অনেক আগে থেকেই এই ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা ভেজাল তেল বিক্রি করে। এই স্টেশন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার। মেঘনার প্রধান কার্যালয় চট্টগ্রামে, এটা তাদের লিয়াজো অফিস। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কেউ ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হলেন না। তবে এখান থেকে পাওয়া গেল একটি তদন্ত প্রতিবেদন। এখানে দেখা যাচ্ছে সোভান ফিলিং স্টেশন ভেজাল তেল বিক্রি করেছে। 2024 সালের জুন মাসে এই ফিলিং স্টেশন পরিদর্শনে এসে মেঘনা পেট্রোলিয়াম অবাক করার মতো তথ্য পায়। চিঠিতে বলা হয়, ওই বছরের মে মাসের শুরুতে সোভান ফিলিং স্টেশনে অকটেন মজুদ ছিল 13,917 লিটার, আর ডিপো থেকে উত্তোলন করেছে আরও 94,500 লিটার। অর্থাৎ মে মাসে সব অকটেন বিক্রি করে দিলে তা অঙ্কে দাঁড়াবে 1,08,417 লিটার। অথচ রেজিস্টার খাতা যাচাই করে দেখা যায় মে মাসে অকটেন বিক্রি করেছে 1,70,786 লিটার। তাহলে 62,369 লিটার বেশি অকটেন এই স্টেশন পেল কোথা থেকে? এই 62,369 লিটার অকটেন কোথা থেকে এলো সেই প্রশ্ন রেখেছিলাম স্টেশন ম্যানেজার বিল্লাল হোসেনের কাছে। মেঘনার যে একটা তদন্ত প্রতিবেদন আছে, রিপোর্ট মজুদ ছিল 13,000 লিটার, ডিপো থেকে উত্তোলন 94,000 লিটার, কিন্তু বিক্রি হয়েছে হলো
62 লিটার বেশি বিক্রি আমি এটার সম্পর্কে কোনো প্রশ্ন আমি যে থেকে বুঝে নিতেছি আমি আমার মতো চালান। এই চিঠি থেকে বিল্লাল অনেকটা খেই হারিয়ে ফেললেন। যে পরিমাণ তেল বেশি বিক্রি করা হয়েছে তা পূরণ করতে এমন 7টি তেলবাহী গাড়ি লেগেছে। এই 7 গাড়ি তেল কোথা থেকে আসলো বিল্লাল স্বীকার না করলেও আমাদের গোপন সূত্র বলছে এই তেল এসেছে নারায়ণগঞ্জ থেকে। সূর্য ডোবার পর থেকেই টিম 360 ডিগ্রি চষে বেরিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায়। গভীর রাতে আমরা ছদ্মবেশে অবস্থান নেই শীতলক্ষা নদীতে। নদীতে এভাবেই সারি সারি তেলবাহী ট্যাঙ্কার অকটেন সরাসরি চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে আসলেও অন্যান্য জ্বালানি তেল আসে এই ট্যাঙ্কারে, আর এখান থেকেই চুরি হয়ে যায় সরকারি তেল। পাশেই পদ্মা এবং মেঘনার তেলের ডিপো। তবে অপরিচিত মুখ দেখে সটকে পড়েছে তেলচোর চক্রের সদস্যরা। কিন্তু আমরাও হাল ছাড়তে রাজি নই। কিভাবে তেল চুরি হয় দেখতে চাই আমরা। কৌশলগত কারণে নদী থেকে আমরা এবার সড়কে উঠে আসি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড। মেঘনা তেলের ডিপোর সামনে তেলবাহী লরি থেকে এভাবেই তেল চুরির দৃশ্য আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ল। ড্রাম ভরে এভাবেই তেল চুরি করা হয়। পথে যেতে যেতে লরি থেকে তেল নামানোর দৃশ্য দেখা গেলেও নিরাপত্তাজনিত কারণে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তবে পরদিন সকালে সেই দোকানে ক্যামেরা নিয়ে হাজির টিম 360 ডিগ্রি। এভাবেই সারি সারি দোকানে চলছে চোরাই তেল বিক্রি। যদিও খোলা বাজারে এভাবে তেল বিক্রি নিষিদ্ধ। রাতে গাড়ি থেকে তেল চুরি করে নামানো সেই দোকানে আমরা। দোকান মালিক নেই, কথা হয় তার কর্মচারীর সাথে। এবার আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায়, যমুনা তেলের ডিপোর সামনে। দিনে দুপুরে এভাবে তেল চুরি হচ্ছে। লরির চালককে জিজ্ঞেস করতেই দিলেন গোজামিল উত্তর। যেখানে দিনে দুপুরে প্রকাশ্যে তেল চুরি হয়, সেখানে রাতে কি অবস্থা একটু ভেবে দেখুন। আর এখান থেকে হাজার হাজার লিটার তেল কোথায় যায় সেই অঙ্ক মেলাতে নিশ্চয়ই আর কষ্ট হবে না। অকটেনের সাথে ডিজেল আর ডিজেলের সাথে পেট্রোল মিশিয়ে সেটা কি তেল হয় তা এই চক্রই ভালো বলতে পারবে। যেই তেল কিনে দুই বন্ধু বিপদে পড়েছিল।